সমগ্র পৃথিবী যখন একটি পরাশক্তির সামনে নতজানু, একটি দেশ তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র তার সামনে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে আগ্রাসী রাষ্ট্র ইসরায়েল তার শত্রু। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার শেকল তার হাতে পায়। তবু এই দেশটি যুদ্ধ বিমান ছাড়াই তৈরি করে ড্রোন। নিষেধাজ্ঞার মধ্যেও ছোঁড়ে মিসাইল আর পরাশক্তির চোখে চোখ রাখে অদম্য সাহসিকতায়। কিন্তু আপনি কি জানেন এই ইরানের ইতিহাস কত পুরনো, কত ঐতিহ্য এবং শক্তিশালী সংস্কৃতিকে সে নিজের মাঝে ধারণ করে? এই জাতি হাজার হাজার বছর ধরে পরাশক্তিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। পারস্য দেশের সেই মহাকাব্যিক ইতিহাস আজ থেকে ধারাবাহিকভাবে আমরা জানার চেষ্টা করব। কেন এবং কিভাবে ইরান এত দুর্ধর্ষ ও শক্তিশালী হয়ে উঠল, জানবো সেই কথা। আজ থেকে প্রায় 10,000 বছর আগের কথা। ইতিহাসবিদ প্লুটার্ক তার বিখ্যাত গ্রন্থ প্যারালাল লাইভসে উল্লেখ করেছেন, পারস্য সাম্রাজ্য এতটাই বিশাল ছিল যে এর এক প্রান্তে কি ঘটছে তা অন্য প্রান্তে মাসখানেক পরে জানা যেত। পৃথিবীর বেশিরভাগ মানুষ তখন গুহায় বসবাস করে, শিকার করে বেঁচে থাকে। কিন্তু ঠিক সেই সময়ে আজকের ইরানের জাগ্রস পর্বতমালার পাদদেশে কিছু মানুষ এমন কাজ শুরু করে যা মানব ইতিহাসকে চিরতরে বদলে দেয়। তারা প্রথমবারের মতো শস্য চাষ শুরু করেছিল, ছাগল ও ভেড়া পালন করেছিল, মাটির পাত্র বানাচ্ছিল, স্থায়ী বসতি গড়ে তুলেছিল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন কৃষিভিত্তিক বসতিগুলোর কয়েকটি পাওয়া গেছে এই ইরানের মাটিতেই। গঞ্জিদারে, চোঘামিশ এবং সুসা নামক শহরগুলি অন্তত 8,000 বছর আগে মানব সভ্যতা বিনির্মাণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। খ্রিস্টপূর্ব 3200 সাল মাইকেল এক্স ওয়ার্দি তার প্রসিদ্ধ গ্রন্থ আ হিস্টোরি অফ ইরান এম্পায়ার অব দ্য মাইন্ডে লিখেছেন, ইরান ছিল একটি মননশীলতায় পরিপূর্ণ সাম্রাজ্য। তার প্রভাব ছিল চিন্তা, সংস্কৃতি, ধর্ম ও ভাষার মাধ্যমে, শুধু সামরিক বিজয়ের মাধ্যমে নয়। মেসোপটেমিয়ায় যখন সুমেরীয়রা তাদের সভ্যতা গড়ে তুলেছিল, ঠিক তখনই তাদের পূর্ব দিক থেকে আজকের দক্ষিণ পশ্চিম ইরানে গড়ে উঠেছিল আরেকটি সভ্যতা, যার নাম এলাম। এলামাইটরা ছিল রহস্যময়। তাদের ভাষা পৃথিবীর অন্য কোনো ভাষার সাথে মেলে না। তাদের লিপি ছিল নিজস্ব, তাদের দেবতা, তাদের শিল্পকলা সবকিছুই ছিল স্বতন্ত্র। রাজধানী সুসা, বাইবেল ও ইসলামী ঐতিহ্যে যা সুস নামে পরিচিত, তৎকালীন বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী। এলামাইটরা এতটাই শক্তিশালী ছিল যে তারা একবার ব্যাবিলন আক্রমণ করে বিখ্যাত হাম্মুরাবির কোড এর স্তম্ভটি লুট করে তাদের রাজধানীতে নিয়ে এসেছিল। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 সালের দিকে একটি বিশাল পরিবর্তন ঘটে। মধ্য এশিয়ার স্টেপ অঞ্চল থেকে একদল মানুষ দক্ষিণ দিকে নামতে শুরু করে। তারা ঘোড়ায় চড়ত, রথ চালাতো, আর তাদের ভাষা ছিল ইন্দো ইউরোপীয়। নিজেদের পরিচয় দিত আর্য হিসেবে, যার অর্থ সম্ভ্রান্ত। এই আর্যদের একটি শাখা চলে যায় ভারতবর্ষে, তারাই বৈদিক সভ্যতা গড়ে তোলে। আর আরেকটি শাখা থেকে যায় ইরানের মালভূমি, তারা এই ভূমির নাম দেয় আরজানাম, অর্থাৎ আর্যদের দেশ। এই আরজা নাম থেকেই এসেছে আরিয়ান তথা ইরান নামটি। হ্যাঁ, ইরান শব্দের আক্ষরিক অর্থই হলো আর্যদের ভূমি। এই ইরানি আর্যরাই ধীরে ধীরে দুটি প্রধান গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেল। প্রথম গোষ্ঠীর নাম মেডিস, যারা উত্তর পশ্চিম ইরানে, এবং পার্সিয়ান গোষ্ঠী দক্ষিণ ইরানে বর্তমান ফার্স প্রদেশে গিয়ে অবস্থান নেয়। এই দুই গোষ্ঠী থেকেই পরবর্তীতে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। ইসলামের ইতিহাসেও ইরানের তাৎপর্য অপরিসীম। আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগে পারস্যের মনীষীরাই এর জ্ঞান বিজ্ঞানের ভিত্তি রচনা করেন। বীজগণিতের জনক আল খাওয়ারিজমি, চিকিৎসা বিজ্ঞানের কিংবদন্তি ইবনে সিনা এবং দর্শনের পুরোধা আল ফারাবির মতো ব্যক্তিত্বরা ছিলেন পারস্যের উজ্জ্বল নক্ষত্র, যাদের আলোতে কেবল মুসলিম বিশ্বই নয়, ইউরোপের অন্ধকার যুগও আলোকিত হয়েছিল। মহাকবি ফেরদৌসির শাহনামার মাধ্যমে ফার্সি ভাষার ব্যাপক প্রসার ঘটে। অন্যদিকে রুমি ও হাফিজের সুফি দর্শনে পারস্যের আত্মার সাথে একীভূত হয় মুসলমানদের আত্মা। তবে সেই ইতিহাস থেকে বর্তমান অবধি জানতে হলে আমাদের সাথেই থাকুন। ইরানের ইতিহাস ও ঐতিহ্যের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা ফিরে আসব অচিরেই। আরিফিন আল ইমরান, RTN।